গোসাই চাউল নিয়ে মহানন্দে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে স্ত্রীর নিকট বলছে, এই নাও চাউল পেয়েছি, তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। রান্না হয়ে গেল। গোসাইরা আনন্দ সহকারে ভোজন করলেন। গোপাল সাধু অন্তরে সব জানতে পারলেন। কিছু সময় পরে অশ্বিনী গোসাইকে বলছেন, দাদা চলো আমরা চার ভাই মিলে ওড়াকান্দি যাই। চার মহামানব হরিবোল হরিবোল বলে ওড়াকান্দি উপস্থিত হলেন। বাবা গুরুচাঁদের চরণে সকলে প্রণাম করলেন। সবাই প্রণাম করে বসলো, কিন্তু অশ্বিনী গোসাই নিজ কর্মে চলে যায়। এদিকে বাবা গুরুচাঁদ অন্তর্যামী গোপালের মনক্ষুণ্ণ ভাব দেখে বললেন, গোপাল তোমার কি হয়েছে বাবা? তুমি তো সবই জানো বাবা। দাদা অশ্বিনী দুঃখ কষ্ট দেখে আমরা সহ্য করতে পারছি না। তুমি তো বলো অশ্বিনী সবচেয়ে বড় ভক্ত, তাকে তুমি এমন করে রেখেছ। আমরা তিন ভাই অশ্বিনীদার বাড়িতে যাই, অশ্বিনীদা গ্রামে ভিক্ষা করে আমাদের সেবা দেয়। তুমি তো দাদাকে কিছু দিতে পারো। গুরুচাঁদ ঠাকুর বললেন, ডাকো অশ্বিনীকে, আজ তাকে মনের মতো দান করব, সে যা চাইবে তাই আমি তাকে দেব। মৃত্যুঞ্জয় গোসাই ছুটে গেলেন ফুলবাগানে। অশ্বিনী গোসাই